প্রতিদিন শপিং ব্যাগ প্রিয়াঙ্কাপুর কাছে থাকে আর আজকে আমার কাছে দিছে আর ছিঁড়ে গেছে। নেঞ্জুলা দেখাই তো শপিং ব্যাগ ছিঁড়ে গেছে গা। এদিকে এদিকে বেবি ছোট প্রিয়াঙ্কা বড় প্রিয়াঙ্কা আর বড় ইশতিয়াক ছোট ইশতিয়াক। আমি করে ফেলতাম ওই করে বেবি আমাদের খাওয়া দাওয়া শেষ। প্রতিদিন সেম খাওয়া দাওয়া নাস্তার জন্য আর ভিডিও করি নাই। এখন আমরা চা খাবো আর প্রিয়াঙ্কা আপু ওষুধ খাচ্ছে। এক ডজন ওষুধ খাচ্ছে প্রিয়াঙ্কা আপু। আর আমি এখনো হাত ধুতে যাইনি, হাত ধুয়ে আসি। কি হলো বেবি? হুদাই নাটক। এই 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 পচামে পচামে দেখো মানুষ কয় এত ছোট বাচ্চা নিয়া ঘুরতে আহে। আমি হাত থেকেও কত ছোট ছোট বাচ্চা নিয়েছে, 1 মাসের 2 মাসের বাচ্চা নিয়ে মানুষ ঘুরবার আহে। আর ও তো তাও আর 10 মাস হয়ে গেছে। ওই দেখলাম একটা 2-3 মাসের বাচ্চা এত চুপ দেখতে পারে। বাবুরে নিয়ে ঘুরতে আসছে বিচার পারে। আর আমরা কি করি? আমাকে মুছে দিবে? দাও দাও আমাকে মুছে দাও। আসো এদিকে এদিকে আমাকে দাও দাও। ও বেবি এটা তোমার কি দিল? আঙ্কেলে কি দিছে রে আমার বাবাটা রে? একটা হাসি দাও তো বেবি। দেখতেছে আসলেই না নকলে। আর হাতের লাগ বাইন্ধা দাও। আমি অসহায় একটা মানুষ, চাটা খাইতে পারতেছি না, তারপরও কেউ নেয় না। ওই আমারে খাওয়াইতেছে। প্রিয়াঙ্কাপুর আমাদের আজকের প্রোগ্রাম কি? আজকের প্রোগ্রাম আমরা এখন নাস্তা টাস্তা খেয়ে বের হলাম মহেশখালীর উদ্দেশ্যে। আমরা এখন বিসমিল্লাহ বলে আল্লাহর নামে রওনা দিলাম। আজকে সকাল থেকে সে শুধু গানই গাচ্ছে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা? ও ও ও আচ্ছা এখন আপনারা আমি একটা কথা কই। এই যে আপনি শুরু করছেন কালকে থেকে, তোমরা এটা করা পারবে না, তোমরা ওইটা করা পারবে না। হ্যাঁ কায়াকিং আমরা বলে মোটা ওজন বেশি, আমরা খালি করা পারবো না, আমরা বলে আটা পারি না। বুঝতে গেলে আজ আমরা এটা চাই না। দেখো কালকে কায়াকিং করবার চাইলাম, হলো তোমরা পারবে না। আগে আমার কথা শুনেন, কালকে বললেন পারবে না। প্যারাসেলিং করবার চাইলাম, বললেন তোমরা মোটা 50 কেজির ওজনে উপরে পারবে না। হ্যাঁ গেল। হ্যাঁ তারপরে ওখানে লাবণী পয়েন্টে আহি নাই, এইটাও আমগো তো সামনে হাঁটা পারি না। কই যামু? এই তোর ফুবাই কি শুরু করছে রে? কোন সমস্যা? কি শুরু করছে তোর ফুবাই? আমরা অনেকবারই কক্সবাজার এসেছি, বাট এবার ফার্স্ট আমরা মহেশখালী যাচ্ছি। তো আপনাদের একটু জানাই এদিকের পরিস্থিতি। ভিতরে যে আমরা জেটি ঘাটের ভিতরে ঢুকলাম, এখানে জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হয়। অ্যান্ড দেন তারপরে হচ্ছে যে স্পিড বোট ভাড়া করতে হয়। জনপ্রতি স্পিড বোট ভাড়া হচ্ছে 250 টাকা। যেহেতু আমরা 5 জন গিয়েছিলাম আর একটা স্পিড বোটে 10 জন উঠতে পারে, সো আমরা 5 জন একটা স্পিড বোটে 10 জনের সমপরিমাণ ভাড়া দিয়ে রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম। মন মতো বানায় এত টাকা অত টাকা, এখানে আসলে অনেক দাম করে নিতে।
আমরা এখন মহেশখালী যাব ইয়ে হ্যাঁ এই সেলফি ভিডিও দিল সবাই আমরা মহেশখালী যাচ্ছি, আপনাদেরও আমাদের সাথে নিয়ে যাচ্ছি। স্পিড বোট রাইডটা সবাই এনজয় করবেন, আমরা অনেক এনজয় করেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। মহেশখালী শুধু স্পিড বোট না, লোকাল ট্রলারে করেও যাওয়া যায়, বাট আমার মতে স্পিড বোটটা বেশি কনভিনিয়েন্ট, সময় কম লাগে, আর লোকালটাতে একটু সময় বেশি লাগে। আপনাদের যার যেটাতে সুবিধা হয় সেভাবে যাবেন। সরি, আপনাদের কিস্তিতে ইনফরমেশন দিতেছি। এই ট্রলারটাও যায় মহেশখালীতে, এটা পুরো দিনের জন্য বুকিং করে নিয়ে যায়, লাঞ্চ আর হচ্ছে ব্রেকফাস্ট সহ। এটাতে হচ্ছে জনপ্রতি 1200 করে ভাড়া ছাড়ছে। ওই যে পৌঁছে গিয়েছি আমরা মহেশখালী। এখন আপনারা আমাদের সাথে মহেশখালী। এখানে শুধু স্পিড বোট আর ট্রলারের সিন্ডিকেট না, এই মহেশখালী আসার পরে অটোওয়ালাদেরও সিন্ডিকেট, মানে ভাড়া ওনারা ছাড়তেই চায় না, অনেক দরদাম করতে হবে আপনাদেরও। সো সবাই একটু দেখে শুনুন। ব্রিজটা একটুখানি যায় লই, ব্রিজটার কাম করে না, এটা অবস্থা খারাপ। নিচে ম্যানগ্রোভ ফরেস্ট, উপরে ব্রিজ ম্যানগ্রোভ ফরেস্ট। উই আর ইন সুন্দরবন। সুন্দরবন ফিরলা আমি তো যাই না সুন্দরবন, কেমনে কমু? আমার ভিডিও ডিস্টার্ব করে তাজওয়ার, এটা মানুষকে জানার মতো লাগবে। আর আমাদের তালসি তো গান কোটে পুকুরগুলাও দেখো কত বড় বড়। ওই যে তাজরি ঘুমায় গেছে সামনে আরেকটা জামান ভাইয়ের কোলে। নবগ্রহ মন্দিরা। আমরা মোহাম্মদ শাহজাহান ভাইয়ের অটোতে উঠেছিলাম, আপনারা ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন মহেশখালী গেলে, নাম্বার আর নাম স্ক্রিনে দেওয়া। দেখবেন, মিস করবেন। ভিডিও চলছে। এই যে আবরার মোহাম্মদ, আবরার তাজওয়ার, প্রিয়াঙ্কা আক্তার, উমের মাহমুদা জামান, জামান মোহাম্মদ জামান আক্তার, পরে আপনাদের সাথে তাজরিয়া আক্তার, আয়াত আক্তার, আবিহা, আর আমি সামনে ইশতিয়াক মোহাম্মদ আবু তালেব আক্তার, আর আমি হাবিবা আক্তার নদী। আমরা এখন যাচ্ছি শুটকি পল্লীতে। এখানে শুটকি, যারা শুটকি পছন্দ করে তাদের জন্য তো হেভেন। প্রিয়াঙ্কা আপু শুটকি নিবা নি হানতে? শুটকি আর শুটকি আর শুটকি। পুরাটাই শুটকির এরিয়া।
আপনারা কি স্কুইড শুটকি কখনো দেখেছেন বা খেয়েছেন? এখানে স্কুইডেরও শুটকি বানানো হচ্ছে। এখানে আরো অনেক 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 শুটকি ভাই। এই জায়গা প্রিয়াঙ্কা পাহো ভাল লাগে না। এই যে এটা হচ্ছে শাহজাহান ভাইয়া। আসসালামু আলাইকুম। এই যে ওনার অটোতে করে আমরা যাচ্ছি, আপনারা ওনার সাথে যাবেন। উনি অনেক ভালো মানুষ, প্লাস হচ্ছে অনেক হেল্প করতেছে আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে লবণের ঘের। জোয়ারের সময় যে সমুদ্রের পানি আসে ওইগুলো এখানে আটকা পড়ে, তারপর শুকায় এগুলো লবণ হয়। এটাই বললো শাহজাহান ভাই। দেখেন কিভাবে লবণ তৈরি করে, যে ওইখানে একজন কাজ করেছে। এটা হচ্ছে স্বর্ণ মন্দির। আমরা ভিতরে ঢুকবো না, এর জন্য বাইরের থেকেই হালকা পাতলা একটু ভিডিও করলাম। পাড়ার মার্কেট, এটা বলে রাখাইন মার্কেট কইলো। এটা হচ্ছে আবুরি শপিং সেন্টার রাখাইন পাড়া। সামনে কি কইছে? সামনে এটা হচ্ছে রাখাইনদের মার্কেট। মার্কেট এটা মহেশখালীর রাখাইন পাড়া। এই যে এখানে একটা শপিং সেন্টার আছে, ব্যাংক আছে, সবই আছে মন্দিরের সাথেই। এটা শুটকি মার্কেট, এটা হচ্ছে শুটকি মার্কেট। আর এই পাশে বৌদ্ধ মন্দির। 5 তারিখের পর সব মন্দির টন্দির বন্ধ করে দিয়েছে, সবাই বাইরে থেকে ছবি তুলছে। সেভ হয়, পরে যাবি তো তুমি তো। আল্লাহ, পুরো তো ডিজাইনটা পুরো আমের রে। টেস্ট কেমন? মনে হইব কি গ্রীষ্মের পুরো পাকা আম খাইতেছ। হ্যাঁ দেখ, আসলে অনেক মজা খাইলে। এটা হচ্ছে লোকাল দেখা যায়, বুঝছো? কিন্তু এক একটা কিন্তু এক এক জায়গা। অনেকে মনে করবো কি মানে এক জায়গায় বারে বারে না না, এই যে এটা হলো লোকাল ঘাট। আমরা তো স্পিড বোট দিয়ে আসছি, এর জন্য আমরা ওই ঘাটে নামছি। আর যারা লোকাল ভাবে ট্রলারে আসে তারা তো এখানে নামায় দেয়। একটুখানি রাখেন। এই যে বুঝছি, ওই সামনে আছে, ওই যে একটা, ওই যে দেখছো? এই যে একটা, এই যে এখানে পানি রিফিলিং করতেছে না। আই লাইক দিস বোটস। হানি সিং, পুরা আব্দুরা, এই পুরা আব্দুরা। সেই তো মা। এই বুড়ি 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 বাবা, এই যে চশমা, এই যে এই যে আসে আসে। না না, ছাগল দেখছি, ছাগল। ছাগল দেখে বাইরে গেছে আমাদের দিকে। আমি কি কইছি ছাগল তুই জাগা? ছাগল তুই জাগা, ছাগল তোরা দেখে তো আমি ডরাই গেছি। দেখো দেখো ফুচি দে, এই ছাগল এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ছাগল ফুচি এই ভাইয়াটা হচ্ছে ইশতির ফ্রেন্ড, ওনার বাসা মহেশখালীতেই। আমাদের সাথে দেখা করতে এসেছিল। যে লবণের ঘেরটা আপনাদের দেখিয়েছিলাম সেটাই ভাইয়াদের লবণের ঘের। এখন আমরা এই উপরে যাচ্ছি পানের বাগান দেখতে। ভাইয়া আমাদের সাথে যাচ্ছেন। হাই হ্যান্ডসাম। আমাদের তো নির্দিষ্ট গন্ডি আছে, গন্ডির বাইরে তেমন যাওয়া হয় না। আর মনে করেন আপনারা কেউ আসলে এরকম, হ্যাঁ যান যান না, তাছাড়া যাওয়া হয় না। আর একটু চিন্তা করতেছি ভাবি কি অবস্থা, আমি হাঁপাই যাচ্ছি। আমি উঠতে উঠতে অরণ হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই পুরাটা পানের।
যে এটা একটা বৌদ্ধ মন্দির, আর এই যে নিচে পান হয় না গেছি ইশতিয়াক। উপর থেকে ভিউটা অনেক সুন্দর, আপনারা একটু কষ্ট করে হলেও একটু এক্সপিরিয়েন্স করার জন্য উপরে আসবেন। আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল, তাই আমরা বেশি ঘোরাঘুরি করিনি, অল্প একটু ঘুরে চলে যাব এখন। তো আমরা এখন আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই ছিল আজকে মহেশখালীর জার্নি। ভালো লেগেছে, সবচেয়ে বেস্ট পার্ট ছিল স্পিড বোট, আর তাজরি অনেক এনজয় করেছে। সমস্যা মাটা আমার অনেক এনজয় করলো। তাই দাও, তাই 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 আমার হাতে দাও। না, হাতে যে হাতে দিতেছে ওই যে সমুদ্র। হাই ফাইভ, হাই ফাইভ। বাই বাই মহেশখালী। এখন আমরা আরেকটা ঘাটে নেমেছি, এটা হচ্ছে টোল দেয় এখানে। আর যাওয়ার সময় টোল দিতে হয় না, বাট ব্যাক করার সময় টোল দিতে হয়। আর এখানে অনেক মানুষ ছিল, এনজয় করছিল, ভালো লাগছিল। বিএনপি মিছিল দাও না, সামনে খাল না, দুইটাই মুরগির পিস। আজকে আমাদের খাবারের মেনুতে একটু চেঞ্জ আছে। আমরা চিংড়ি মাছের দো পেঁয়াজি আর কোরাল মাছ খাবো। কোরাল মাছ রান্দিতে কইলা যে খাইবা? হ্যাঁ, আমি কইছি তোমাগো লেগে। তাজরি ঘুমিয়েছিল, এর জন্য আমি আর ইস্তি ওর সাথে হোটেলেই ছিলাম। আর প্রিয়াঙ্কা পুরা আগে বের হয়ে গিয়েছিল। আর কিছু হালকা পাতলা কেনাকাটা করেছে, আমরা তেমন কোনো কিছুই কেনাকাটা করিনি, শুধু বাসার জন্য টুকিটাকি নিজেদের প্রয়োজনীয় জিনিস, আর কারোর জন্য কিছু কিনি নাই। ঘুরবার আয়ো ঘোড়ার গাড়ি, ঘুরবার আয়ো বকা গায়ে। আমরা বিচে ছিচ্ছি, আজকে আমাদের লাস্ট ডে কক্সবাজারে। আমরা এখন দেখব শামুক। শামুকের মধ্যে আমরা নাম লিখবো। 100 থেকে শুরু কর। আজকে সেই শীত, আজকে সেই লেভেলের ঠান্ডা। এটা তো কইতাছি আজকে আমাগো শেষ দিন দিতাছি। চলে যাচ্ছি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। রাত্রি বিদায়, সমুদ্র রাত্রি বিদায়। ইয়াস, টাটা বাই বাই সমুদ্র। কি এনার্জি, এনার্জি জীবনে এটাই দরকার। এই যে এমনে এই মেয়ে, তুমি কি সমস্যা আজকে? হ্যাঁ এই মেয়ে, তাজবারে যে গরম ডরাইছে।
তুই দাদা আপনি 10টা জায়গায় কাজ করে আমি দৌড়বার যাবো ওইটা আবার দৌড়া যাবি না ওই চিটার ছাড়া ওই চিটার দিয়ে শিশুবেলায় শিশুবেলাটাই নষ্ট করা ফেলাই গেলে হ্যাঁ। আগে ভাগে বাচ্চাকে ভর্তি করে স্কুলে আমাদের যেটা ভর্তি করে আর যে করে অনেকে করে যারা 3 বছরে চালু করছে না Wow. আচারটা তো সেই লাগছে রে পুরা তোমরা সে লাগাইতে থাকো আমি আগে খাই নি জল্লায় পড়ছে পুরো জিবলায় তোমরা জিবলা জ্বলাইতে থাকো আমি আগে খাই নি ওই দেখ আমার মা আরো জিবলা কোন লেভেলের খাদক আর কি এই তো এটা ছিল আজকে আমাদের কক্সবাজারের লাস্ট দিন। আশা করি সবার অনেক ভালো লেগেছে। আর আমরা কালকের আর একটা লাস্ট ভিডিও বাকি আছে। আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।